স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ। কালকে আমরা যেটা করেছিলাম, মানে কালকে মানে এই ক্লাসের আগের দিনে, সেটা হচ্ছে আমরা স্ক্যাটারিং ক্রস সেকশন ডি সিগমা ডি ওমেগা ডিফারেন্সিয়াল ক্রস সেকশনের সঙ্গে তোমার এফ এর একটা অ্যামপ্লিটিউড বের করেছিলাম। তাহলে এবার এফটা বের করতে গিয়ে আমরা যেটা দেখলাম, এফটা বের করতে গিয়ে আমাদের কোনো সোজাসাপটা কিন্তু ইয়ে নেই, এক্সপ্রেশন নেই, সাই এর এক্সপ্রেশন রয়েছে। ওকে, যে সাইটা আমাদের বের করতে হবে। আজকে আমরা যেটা করব, বর্ন অ্যাপ্রক্সিমেশন হচ্ছে গিয়ে তোমার পোটেনশিয়ালটাকে উইক ধরে নেওয়া হয়। ওকে, এবং তার ক্রাইটেরিয়া কি সেটা আমরা করব। যেমন আমাকে উইক বললে তো এইভাবে বলা যায় না, আমাকে একটা ক্রাইটেরিয়া থাকবে যে কোনটাকে আমি বলছি যে মানে বেসিক্যালি ভ্যালিডিটি অফ বর্ন অ্যাপ্রক্সিমেশন, সেটা আমরা করব, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমরা করব যে হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য বর্ন অ্যাপ্রক্সিমেশন। তার আগে আমরা যেটা করব, আরেকটু যেহেতু বর্ন অ্যাপ্রক্সিমেশন, যেহেতু আমরা লিপম্যান শুঙ্গার ইকুয়েশন ধরে স্টাডিটা করছি, তাহলে বর্ন অ্যাপ্রক্সিমেশনটা আমরা হায়ার অর্ডার বর্ন অ্যাপ্রক্সিমেশন লিডিং অর্ডারে যেটা করা হয়, লিডিং অর্ডারে ধরা হয় যে সাই ইজ ইকুয়াল টু ফাই ইটসেলফ। ওকে, এবং তার ফলে তোমার যে এখানে যে এক্সপ্রেশন গুলো আছে, ধরো এই এক্সপ্রেশন যেটা রয়েছে, এই এক্সপ্রেশন যেটা রয়েছে যে পজিশন রিপ্রেজেন্টেশন অফ সাই প্লাস মাইনাস ইজ দ্য ফ্রি পার্টিকেল ফাই মাইনাস, এখানে একটা ভুল আছে, 2m/h বার স্কয়ার হবে, এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, 2m/h বার স্কয়ার। ওকে, বেশ। এবার এইখানে যে আমার সাই প্লাস মাইনাস রয়েছে, লিডিং অর্ডারে এইটাকে এক্সপানশন করা হয়, সাই প্লাস মাইনাসকে বিভিন্ন অর্ডার এক্সপানশন করা হয়। লিডিং অর্ডারে আমি যে এই সেকেন্ড টার্মটা ক্যালকুলেট করব, দিস এন্টার্স ইনটু এফ কে কে প্রাইম, এটাকে আমি ফাই প্লাস মাইনাস ফাই, সরি, এই ফাই দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করবো। তার মানে লিডিং অর্ডারে তোমার কেট সাই প্লাস মাইনাস ইজ এক্স ফাই মাইনাস এখানে যা যা আছে সেইটা, আর এইখানে যে ক্যালকুলেশনটা করছি, এই ক্যালকুলেশনে সাই প্লাস মাইনাসের জায়গাতে শুধু এক্স ফাইটা রিপ্লেসড হয়ে গেল। ওকে, এবং করসপন্ডিং যে এফ কে কে প্রাইম হলো, সেই এফ কে কে প্রাইম থেকে আমি তারপরে অ্যামপ্লিটিউড করলাম, ডিফারেন্সিয়াল ক্রস সেকশন ক্যালকুলেট করলাম, সেটা আমি করতে পারি। সাবলিডিং অর্ডার করতে গেলে সাই প্লাস থেকে আরো বিয়ন্ড কিছু আমাকে একটা ক্যালকুলেশন ধরতে হবে। ওকে, তো সেই আমি প্রথমে যেটা সাধারণভাবে যেটা করা হয়, বা সাকুরের বইটাও যদি দেখো যেভাবে করা হয়, যে প্রথমে লিডিং অর্ডার অ্যাপ্রক্সিমেশন ফাই ধরে নেওয়া হলো, ধরে নিয়ে যে সলিউশনটা হয় সেই সলিউশনটাকে বের করা হলো, বের করে তারপর লিডিং অর্ডারে যায়। তো আমি এখানে যেটা করতে চাইছি যে প্রথমেই হায়ার অর্ডারটা করছি, করে তারপরে পরের ক্যালকুলেশন গুলো পরে করব। মানে এইটা মাথাতে রাখবেন, আমি তলাতে যাচ্ছি। আমার অ্যামপ্লিটিউডের যে এক্সপ্রেশন আছে, এই যে এফ যেটা রয়েছে, এফ এর যে ডেফিনেশন আছে, সেইটাকে আমি যদি এফ ফার্স্ট অর্ডার বলি, ওকে, তাহলে ফার্স্ট অর্ডারে আমার ওই অ্যাপ্রক্সিমেশনে যেটা দাঁড়ায় 4 পাই স্কোয়ার এম বাই এইচ বার স্কোয়ার ডি কিউ এক্স প্রাইম ই টু দি পাওয়ার আই কিউ ডট এক্স প্রাইম by 2 pi cube into v of x prime. ওকে, লিডিং অর্ডারে। বেশ, এবারে তোমার এইটা যদি আমার লিডিং অর্ডারের ক্যালকুলেশন হয়, এবং লিডিং অর্ডারে তুমি দেখতে পাচ্ছ যে আমার যে এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশনে আমি যেটা করেছি আগের দিনই করেছি, কিউ সমান কে মাইনাস কে প্রাইম এইখানে যেটা করেছি আর কি। ওকে, এবার এইটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, এটাকে আমি ক্যালকুলেট করতে গেলে আমি কি করতে পারি, যে
এখানে যে পোটেনশিয়ালটা রয়েছে সেই পোটেনশিয়ালটাকে যদি স্ফেরিক্যালি সিমেট্রিক ধরি, ফর এক্সাম্পল ধর আমি এটাকে, এইটা হলো কি আমার অ্যাপ্রক্সিমেশন, এটাকে যদি স্ফেরিক্যালি সিমেট্রিক ধরি, তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল ধরলে আমি এখানে যে মেজার যেটা রয়েছে সেটাকে আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই করবো, এইখানে অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জ করব, করে একটা ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশনটা করলে আমি ইন টার্মস অফ স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল একটা এক্সপ্রেশন পাবো, জেনারেল ভি অফ আর। তারপর আমি সেটাকে বসাবো। ওকে, বাট বিফোর কামিং টু দ্যাট, আমি জাস্ট তোমাদের কিভাবে আইডিয়াটা আসে দেখার জন্য এটা করলাম। বিফোর কামিং টু দ্যাট আমি জাস্ট সিরিজ এক্সপানশনটা করি। আমাদের যে এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম সাই প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু ফাই প্লাস 1 by e minus h plus I epsilon v phi, এইটা আমরা অপারেটর রিলেশনটা পেয়েছিলাম, এটা হচ্ছে লিপম্যান শ্রিঙ্গার ইকুয়েশন। ওকে, বেশ। এইবারে দেখো এইটাকে আমি লিখতে পারি এটাকে লিখতে পারি, হ্যাঁ কি না? এটাকে লিখতে পারি, হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার। বেশ, যদি লিখতে পারি তারপর আমি বাঁ দিক থেকে ভি দিয়ে গুণ করলাম, তাহলে আমি যদি বাঁ দিক থেকে ভি দিয়ে গুণ করি তাহলে ভি প্লাস ভি ইন্টু 1 মাইনাস ই এইচ প্লাস আই এপসাইলন ভি ফাই। ওকে, আমি এরপরে যেটা করছি যে আমি এখানে একটা অপারেটর ডিফাইন করলাম টি বলে। ওকে, যে টিটাকে আমি বলছি ট্রানজিশন অপারেটর। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি যদি এইটাকে টি ট্রানজিশন অপারেটর ডিফাইন করি তাহলে উপরের রিলেশনটাকে কি লিখতে পারবো? টি ফাই সমান ভি সাই প্লাস মাইনাস। ওকে, যদি সেটা লিখতে পারি তাহলে আমার যে ক্রস সেকশন যেটা, সরি ডিফারেন্সিয়াল ক্রস সেকশনের যে রিলেশন আছে আমি এইটাকে লিখতে পারি যে ট্রানজিশন এলিমেন্ট যখন আমি বললাম যে তাহলে আমার যে এফ কে প্রাইম কে আছে সেই এফ কে প্রাইম কেটাকে আমি ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা রয়েছে ট্রানজিশন অপারেটর যেটা রয়েছে ট্রানজিশন অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্ট বিটুইন প্লেন ওয়েভ ফাই কে উইথ ফাই কে হচ্ছে তোমার প্লেন ওয়েভ উইথ মোমেন্টাম কে, অ্যান্ড সাই হচ্ছে কি তোমার একটা সলিউশন অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, সেটা আমি ধরতে পারি। ওকে, কেন ধরতে পারি না, এইখানটা দেখো, এইখানটা দেখো, সাই প্লাস সমান কত, ভি সাই প্লাস সমান কত, ওপর থেকে ভি সাই সমান হচ্ছে টি ফাই, তাই তো?
আমি তলাতে ডিরাইভ করেছি যে ভি সাই সমান টি ফাই। এই যে ভি সাই সমান টি ফাই, ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। বেশ, তাই যদি হয় তাহলে কালকে আমি যেটা করেছি যে এফ এর যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা দেখো, তাহলে ভি সাই সমান যদি টি ফাই হয়, ওকে, আর এই কে প্রাইমটা কিন্তু মোমেন্টাম অপারেটরের ওয়েভ ফাংশনটা, সরি, পজিশন অপারেটর মোমেন্টামের আইগেন ফাংশনই ছিল কে প্রাইম, মানে ফাই ছিল এটা উইথ কে প্রাইম, মানে আর্গুমেন্টটা কে প্রাইম। তাহলে ভি সাই সমান যদি টি ফাই করি, তাহলে বেসিক্যালি আমাকে যেটা ক্যালকুলেট করতে হচ্ছে যে এই টি এর ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করতে হচ্ছে, সেটাই আমি এখানে লিখেছি। আমাকে টি এর ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করতে হচ্ছে। এগ্রি করছো? এগ্রি করছো না করছো না? হ্যাঁ স্যার। উপরে আমার এই একই এক্সপ্রেশন ছিল, ভি সাই ছিল, ভি সাই এর জায়গাতে আমি টি ফাইটা বসিয়েছি, মানে এফ এর যে এক্সপ্রেশন, এফ এর এক্সপ্রেশনটা যেটা ছিল আমার এইখানটাতে ভি সাই ছিল, ওকে, সেইটাকে এই যে রিলেশন আমি ডিরাইভ করলাম ভি সাই প্লাস মাইনাস, সেটা সমান যে টি ফাই, সেই টি ফাইটা আমি এখানে বসিয়েছি, নাথিং মোর দ্যান দ্যাট, বাকি যা কিছু ছিল সব একই আছে। ওকে, বেশ। হ্যাঁ, কি বলছো? কেউ কিছু বললে? না স্যার, বললাম হ্যাঁ। বেশ, তাই যদি হয় এরপরে আমাদের বর্ন অ্যাপ্রক্সিমেশনটা আমরা করব। তাহলে আমাদের যে রিলেশন যেটা রয়েছে সেটা রয়েছে টি ফাই সমান ভি 1 বাই ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন টি ফাই প্লাস ভি ফাই। দাঁড়াও, এইটাতে আমি আগে করেছি, এটাকে আবার গোলমাল করছি কেন? টিটা আমি আগে বের করেছি, টিটা কোথায় বের করলাম? উপরে একটা কথাটা বের করলাম না? এই যে এইখানটায়, এই যে আন্ডারলাইন দেওয়া রয়েছে। টি সমান আমি কি বের করেছি বলতো? টি সমান উপর আমি বের করেছি, যেটা আন্ডারলাইন দেওয়া রয়েছে, যে টি সমান হচ্ছে ভি প্লাস ভি 1 বাই ই মাইনাস এইচ নট, এটা এইচ নট ফ্রি পার্টিকেল, এইচ নট, ওকে, ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন টি। ওকে, ডাইসন সিরিজ যেভাবে করা হয় আমরা এটাকে সেইভাবে ইভলভ করব। কিভাবে ইভলভ করব না, টি সমান ভি প্লাস ভি 1 মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন, এই যে টিটা রয়েছে, এই যে টিটা রয়েছে, এই টি এর জায়গায় টি এর এক্সপ্রেশনটা বসাবো। ওকে, তার মানে ভি, সরি, আচ্ছা বেশ, টি নীল কালিতেই হোক, ভি প্লাস ভি 1 স্যার ওই উপরে টি এর জায়গায় ভি ছিল না স্যার? দেখছি, কি বলছো? এর এক্সপ্রেশনের ডান দিকে যে টিটা লিখেছেন ওখানে ভি ছিল না? কোথায়, এইখানটা, এটাতে বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টি এর জায়গায় ভি ছিল তো, মানে যখন ডিফাইন করেছিলাম। হ্যাঁ, কিন্তু তারপরে আমি চেঞ্জ করেছি যে, স্যার ওই জায়গাটা একটু বলে দিন স্যার।
না, তোমার ভি যে ছিল, তো ভি সাই সমান তো টি ফাই। বেশ, একটা লাইন এখানে করেছি। দাঁড়া, এটা আবার দাঁড়া, তলায় কোথাও একটা চলে গেছে, সেটা দেখছি। এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। কেন ঠিক আছে? স্যার এইটাই তো এক্সপ্রেশন পেয়েছি। ও না স্যার, ওখানে টিটা লেখা হলো কেন একবার বলে দিন স্যার, ওটা বুঝতে পারছি না। এই যে এইখানে যে ভি সাই প্লাস মাইনাস সমান টি ফাই, এটা তো রিলেশন যে ভি সাই প্লাস মাইনাস সমান টি ফাই। কি হলো, এখনো বুঝতে পারলে না পারলে না? এই যে আমি এটা ডিফাইন করলাম, এইটা কি বুঝতে পেরেছো যে টি ফাই সমান ভি সাই প্লাস হ্যাঁ মাইনাস? হ্যাঁ ওটা বুঝতে পেরেছি স্যার। তাহলে আমার যে ভি ভি যেটা ছিল, আমি ওটাকে আমি অপারেটর ফর্মে ধরো টি সাই প্লাস মাইনাস সমান করে লিখলাম, লিখে ভি সাই প্লাস মাইনাস টি ফাই করে যখন লিখলাম, ভি সাই প্লাস মাইনাস যখন ছিল, সে ভি সাই প্লাস মাইনাসটাকে আমি টি ফাই কনভার্ট করলাম। সেই জন্য ভি এর জায়গাতে, এখানে যেটা ভি এর জায়গাতে টি যেটা এসছে, এখানে ভি এর জায়গাতে যেটা টি এসছে, ধরো আমার এখানে একটা এখানে এটা অপারেটর রিলেশন রয়েছে, তো তো অপারেটর রিলেশনে আমি যদি এখানে টি যেটা এখন বসিয়েছি, সেই টিটা আমি বসাতে পারি যে টি টি অ্যাক্টিং অন ফাই ইজ ভি সাই প্লাস মাইনাস। ভি যেটা ছিল, সে ভি সাই প্লাস মাইনাসটাকে আমি টি ফাই কনভার্টেড করেছি। তাহলে হোল থিং ইজ অ্যাক্টিং অন ভি অনলি, এই সরি টি অনলি। আমি সেই রিলেশনটা ব্যবহার করে এটাকে কনভার্ট করেছি। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক নেই, মানে ঠিক নেই সেটা গলা শুনে বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা, বাকিরা কি বলছে বলো?
স্যার ক্লিয়ার না। হ্যাঁ, তোমার তোমার গলাটাই ক্লিয়ার নয়। স্যার আমরা তো ফাই কেটের উপরেই প্রথম থেকে অপারেট করছি, তাহলে আমি ভি সাই সাই মানে ভি সাই প্লাস মাইনাসের জায়গায় টি ফাইটা বসাবার তো জায়গাই নেই। কেন বসানোর জায়গা নেই? কারণ প্রথম থেকেই তো আমি ফাই কেটের উপরেই অপারেট করছি, মানে সাইটা তো আসছেই না। সাইটা তো সেকেন্ড সাইটাই তো আছে, সেকেন্ড টার্মে তো সাইটাই আছে। কারণ টি ফাই এর জায়গায় তো আমি টি এর এক্সপ্রেশন বসাচ্ছি, আর তারপরে তো ফাইটা বসাচ্ছি, তাহলে আমি ভি সাই এর জায়গায় টি ফাইটা বসাবো কিভাবে? আমি এই জায়গাটা বুঝতে পারছি না। এখানে কি রয়েছে? এখানে তো সাই প্লাস রয়েছে, ফাই প্লাস কোথায় পেলে এখানটায়? না ওখানে না, ওই যেখানে আপনি টি এর এক্সপ্রেশনটা লিখেছেন টি ফাই সহ। টি এর এক্সপ্রেশনটা তো আমি এখান থেকেই তো গিয়েছি, টি এর এক্সপ্রেশনটা তো আমি এখান থেকেই গিয়েছি। তো এটা আমি কোঅর্ডিনেট স্পেসে লিখেছি, কিন্তু এটাকে তোমার তো ঠিক আছে। এবার তারপরে কি লিখেছিলাম, এটার সঙ্গে কি যোগ ছিল? সাই সমান ফাই সমান, মানে এটা এটা আরো আগে উপরের দিকে কোথায় গেল? লিপ এন্ড সুইঙ্গার ইকুয়েশন যেখানে ডিফাইন করা আছে, এই যে এদের এখানে সাই রয়েছে, ঠিক আছে। এইবারে যে সাইটা রয়েছে, তাহলে ভি সাই সমান আমি আগে যে টি ফাই করেছি সেই টিটা এখানে আসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তো আমি এই ভি সাইয়ের জায়গায় তো ওখানে টি ফাইটা বসাচ্ছি। হ্যাঁ এটা ঠিক আছে। এখানে কোথাও কি আমি লিখতে ভুল করেছি? সেটা কি মনে হচ্ছে যে, যেটা তোমাদের মানে সবারই যদি কনফিউশন হয় কোথাও একটা হতে পারে যে আমি লিখতে ভুল করেছি কিছু, লেখার স্যার, সময় কিছু? ওটা তাহলে টি সাই হবে না? কোনখানটাই বলছো বলো? একদম শেষে যেটা লিখছেন। এইখানটা এইখানটা আহ, এইখানটা বোধহয়। আচ্ছা আমি বুঝতে পারছি সোর্স অফ কনফিউশন। দাঁড়াও, আচ্ছা এইখানে দাঁড়া, এটা মনে রাখবে কি লিখছি, সাই সমান ফাই তারপরে ভি সাই। ওকে, 1/e মাইনাস ইজ নট ভি সাই। এইখানটাতে ভি সাই ছিল, এখানটা লিখতে ভুল করেছি। বেশ, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তাহলে? আচ্ছা এইটা হলো গিয়ে তোমার এই যে এইখানে যে দাঁড়াও, যেটা আমি বুঝতে পেরেছি কনফিউশনটা, এইখানে যেটা হলো লিডিং অর্ডারে আমি সাই প্লাসটাকে ফাই প্লাস দিয়ে করছি। তো লিডিং অর্ডারে আমি যখন কাজ করছি, লিডিং অর্ডারে আমি কি করছি, লিডিং অর্ডারে আমি সাই প্লাস মাইনাসকে ফাই দিয়ে রিপ্লেস করছি। তাহলে সেটা যদি করি তাহলে এটাকে এই ফর্মে লিখতে পারি, এবং তখন ভি সাই প্লাস মাইনাস সমান ফাই, এটা লিখতে কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে আমার ট্রানজিশন অপারেটর, আমি ডিফাইন করছি। লিডিং অর্ডার যে কারেকশন রয়েছে তার কাছ থেকে ধরে নিয়ে আমি এটাকে ডিফাইন করছি। ওকে, এবং এটা ডিফাইন করলে তারপরে যা কিছু আছে সেটা চলে গেল। এরপরে আমি যেটা করছি, আমি এইখানে যখন লিখছি, এখানে আমি যে জেনারেল যে রেজাল্টটা পেয়েছি যে টি ফাই সমান ভি সাই প্লাস মাইনাস, সেইটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি।
এরপরে কোনো অসুবিধা আছে? এরপর হ্যালো, যা ওপর লাইনটা এইখানটায়। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা স্যার হুম, ওই লিডিং অর্ডারে কি আপনি সাইটাকে 5 বলছেন, মানে 5 প্লাস ছিল কিন্তু আমরা প্রথমটাকেই নিলাম দিয়েই কাজ করছি, এটা কি বলছেন? লিডিং অর্ডারে 5+, সুতরাং ওই ডিসকাশনটা আলাদা। এখান থেকে আমি যেটা শুরু করছি, দিস ইজ ফর জেনারেল হায়ার অর্ডার টার্ম। আমি একটা সিরিজ এক্সপানশন করার কথা ভাবছি, ওকে। এবং সেই লিডিং অর্ডারে আমি দেখবো ভিটাই আসবে, টি এর জায়গায় দেখেন লিডিং অর্ডারে ভিটা আসবে, ওকে। কিন্তু ওখানে যে ওপরে যে ডিসকাশন করেছিলাম আমি প্রথম দিকে একটু, যে ফার্স্ট বর্ন অর্ডার ফার্স্ট বর্ন অ্যাপ্রক্সিমেশন যেটা, সেটা কিরকম কি আছে সেটা দেখানোর জন্য বলেছিলাম, ওকে। নাও হিয়ার, এখানে আমি যেটা করছি, এখানে আমার যে ট্রানজিশন অপারেটর রয়েছে, সেই ট্রানজিশন অপারেটরের টি সমান ভি প্লাস ভি 1/e মাইনাস, এখানে জিরোটা আবার কোত্থেকে এলো, কাটাকাটি করতে গিয়ে, ভি ইন্টু টি রয়েছে, ওকে। এবং সেখান থেকে আমি এরপরে পার্টারবেটিভ সিরিজটাকে আমি তুলবো আর কি। ওপরের ডিসকাশনে যেখানে রয়েছে সেটা হচ্ছে সাই প্লাস মাইনাস যেটা ছিল সেটা লিডিং অর্ডারে, এখানে লিডিং অর্ডারের ডিসকাশন, এটা যে লিডিং অর্ডার এটা কি ফর্মে আসবে, দ্যাট ইজ ফর লিডিং অর্ডার। সো সাই প্লাস মাইনাস ইজ রিপ্লেসড বাই ফাই, সো দ্যাটস ওয়াই ইউ ক্যান রাইট ইট ইন দিস ফর্ম, ওকে। সাজিয়ে লিখছো, লিখে তারপরে যে ট্রানজিশন অপারেটর যদি এটাকে আমি ডিফাইন করি, তাহলে আমার এটা থেকে আমি কি করে ট্রানজিশন অ্যামপ্লিচিউড যেটা এফ কে কে প্রাইম, এই অপারেটরটাকে কেন ট্রানজিশন অপারেটর বলছি সেইটা বোঝানোর জন্য আমি এখানে টিটাকে ডিফাইন করেছি, করে তারপরে আমি তোমার এখানে যে একটা কোথাও একটা মড স্কোয়ার কোথাও একটা করেছিলাম, এই যে এখানে মেট্রিক্স এলিমেন্ট যেটা রয়েছে, মেট্রিক্স এলিমেন্ট দিয়ে ইভালুয়েট করতে হবে। এখানে তুমি ট্রানজিশন অপারেটর যে ডিফাইন করা হয়েছে সেটার পার্টারবেটিভ এক্সপানশন হবে। স্যার হুম, হ্যাঁ স্যার, ওই যে বক্সের ভেতরে যেটা লিপম্যান শ্রোডিঙ্গার ইকুয়েশন, ওইটাতে আপনি ভি ফাই এর জায়গায় ভি সাই লিখলেন তো? এখানে এইটা কোনটা বলো, অনেকগুলো বক্স আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা। ওটা তো ভি সাই, তো হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন তো ভি সাই। তো তাহলে আমি পরের লাইনে ফাইটা কমন কি করে নিলাম? পরের লাইনে তো কমনটা নিলাম, বললাম যে তোমার যে ফার্স্ট অর্ডার তুমি যদি করো বর্ন অ্যাপ্রক্সিমেশনের ফার্স্ট অর্ডারে সাইজ রিপ্লেসড বাই ফাই, লিডিং অর্ডারে যে পোটেনশিয়াল ইজ সো উইক দ্যাট আমার যে ফ্রি পার্টিকেল ওয়েভ ছিল সেটা কোনো চেঞ্জ করতে পারে না, সেটা আমরা ধরে নিই। তার ফলে লিডিং অর্ডারে আমরা যেটা অ্যাপ্রক্সিমেট করি সাইকে ফাই দিয়ে অ্যাপ্রক্সিমেট করি, সেই জন্য পরের অর্ডারে অ্যাজ এ ফার্স্ট লিডিং অর্ডার কারেকশন টু দ্য বর্ন অ্যাপ্রক্সিমেশন, সেই জন্য আমি ফাইটা ধরেছি ওখানে। ঠিক আছে স্যার। এবার ওই পার্টটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট অর্ডার কারেকশনের জন্যই, ফার্স্ট অর্ডারের ক্যালকুলেশন আমি এখনো করিনি, আমি পরে করবো। তার আগে আমি জেনারেল যেটা রয়েছে, ধর এখানে উপরে কোথায় লিখলাম, এই যে এই দেখো এখানে, দেখো এখানে কিন্তু সাই আছে, কালকে যেটা করেছিলাম এখানে সাই আছে। এবার লিডিং অর্ডারে আমি যেটা বললাম, লিডিং অর্ডারে আমি তোমাকে অপারেটর রিলেশন দিয়ে বলিনি, কিন্তু আমি যে আমার ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে যেটা ছিল সেই ইন্টিগ্রাল, মানে বেসিক্যালি এটা তো কেটের রেসপেক্টে রয়েছে, এটা যদি কোঅর্ডিনেট স্পেস রিপ্রেজেন্টেশন নিই সাইয়ের বা ফাইয়ের যদি নেই, তাহলে তখন কি হয়, তখন একটা ওয়েভ ফাংশন হবে, এবং সেই ওয়েভ ফাংশন আমি বললাম যে লিডিং অর্ডার অ্যাপ্রক্সিমেশন এই সাইয়ের এটা ফাই, এটা কোনো চেঞ্জ নেই, এই টার্মটা
লিডিং মেনলি লিডিং অর্ডার, নেক্সট লিডিং অর্ডার যে কন্ট্রিবিউশনটা আসবে সেটা ডান দিকে যে প্রথম টার্মটা রয়েছে সেখান থেকে আসবে, সেটা লিডিং অর্ডারে আমি বলছি এটা সাই ইজ ইকুয়াল টু 5। ওকে, এবং তারপরে আরো অন্য অনেক কিছু আছে। যখন আমি শুধুমাত্র ইকুয়েশনটাকে লিডিং অর্ডারে কনফাইন করে রেখেছি, ওকে, তখনই আমি ওই যে প্রথমে যে ডিসকাশনটা করেছি সেই ডিসকাশন ইজ রিলেটেড টু দ্যাট লিডিং অর্ডার অনলি। তার ফলে আমি সাইটাকে যদি ফাই করে লিখি তাহলে ফাইটা কমন নিলাম, নিয়ে যা কিছু করার ওখানে যেটা করলাম করে ট্রানজিশন অ্যাম্পলিটিউডটা আমি করলাম। ওকে, ওটা আমি তোমাকে বোঝানোর জন্য যে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রেও আই হ্যাভ এ ট্রানজিশন অপারেটর যেটা আমি ডিফাইন করেছি টি বলে। বেসিক্যালি ইফ আই ক্যান ক্যালকুলেট দ্য ট্রানজিশন অপারেটরের মেট্রিক্স এলিমেন্ট বিটুইন দ্য স্টেটস phi k and phi k prime, phi k হচ্ছে কি তোমার আইগেন ফাংশন অফ দ্য মানে ফ্রি ওয়েভ, phi k prime is also free wave, বাট আর্গুমেন্ট গুলো আলাদা, একটা আর্গুমেন্ট কে, একটা আর্গুমেন্ট কে প্রাইম। তার মানে আমি জিনিসটাকে সিম্পলি অ্যাম্পলিটিউডটা ক্যালকুলেশনটাকে মেট্রিক্স এলিমেন্ট অফ অ্যান অপারেটরে কনভার্ট করছি। সেটা যে ফার্স্ট অর্ডারের মধ্যে আছে সেইটা দেখানোর জন্য আমি প্রথমে যে ডিসকাশনটা করলাম সেটা দ্যাট ইজ রিলেটেড টু দ্যাট, যেখানে আমি লিডিং অর্ডার সাইকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওকে, সেকেন্ড পার্ট আমি যেটা করছি সেই সেকেন্ড পার্টে কিন্তু আমি এবার যেটা করব, তোমার আমার যে রিলেশন রয়েছে বা ট্রানজিশন অপারেটর যে এক্সপ্রেশন রয়েছে সেটাকে আমি লিডিং অর্ডারে, সাবলিডিং অর্ডারে, সাবলিডিং অর্ডারে করতে করতে ইনফাইনাইট সিরিজ এক্সপানশন করবো, সো দ্যাট ইফ এনিবডি ওয়ান্টস টু গো বিয়ন্ড লিডিং অর্ডার কারেকশন, যে কত কারেকশন হলো সেই কারেকশনটা ক্যালকুলেট করতে পারে। সেইটা হচ্ছে কি আমার উদ্দেশ্য। প্রথমেই যেটা করেছি সেটাতে আমার লিডিং অর্ডারে যে একটা ট্রানজিশন অপারেটর আমি ডিফাইন করতে পারি এবং অপারেটর করে এফ কে প্রাইম কে কে ট্রানজিশন অপারেটর ম্যাট্রিক্স এলিমেন্ট বিটুইন টু ওয়েভ ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনস, টু বলতে দুটোই ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, কিন্তু একটা কে তে একটা কে প্রাইম, মানে মোমেন্টটা আলাদা, মোমেন্টাল লেভেলটা আলাদা, তাতে করতে পারি, সেইটা আমি আলোচনা করেছি। এবার ঠিক আছে স্যার, এবার বুঝতে পেরেছি। বেশ, বেশ, তাহলে এবারে সলিউশনটা এবারে দেখো। মানে বেসিক্যালি আমরা এই সলিউশনটা করার সময় এই ডান দিকে একটা কেট থাকবে ধরে তুমি করতে পারো, কেটের উপর অ্যাক্ট করে করে, কিন্তু আমরা এই পার্টারবেশন সিরিজটা অপারেটর হিসেবেই করছি। তাহলে টি ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি যা ছিল তাই, এই টি এর জায়গাতে আমি এই যে টি এর এক্সপ্রেশন সেটা বসালাম একবার। তাহলে বসালে আমার যেটা এলো, বেশ, বাড়ি থেকে আরেকবার দেখো, যদি কোনো অসুবিধা থাকে তাহলে পরের ক্লাসে বা ইয়েতে আবার দেখবো। ভি প্লাস, দাঁড়াও ঠিক লিখলাম, দাঁড়ান অনেকক্ষণ আলোচনা করে, ভি গেল, তার পরের লাইনে এলো ভি 1 বাই ভি 1 বাই, ঠিক আছে। বেশ, এখানে আবার টি আছে, আবার টিটাকে আমি এইভাবে বসালাম, ভি প্লাস ভি 1 মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন ভি প্লাস ভি 1 বাই ভি 1 বাই ই মাইনাস ওয়াই এইচ বাই এপসাইলন। টি এর জায়গাতে আবার বসালাম যে ভি 1 বাই ই মাইনাস আই এইচ এপসাইলন টি, ঠিক আছে। তা তুমি বুঝতে পারছো পরের স্টেপে আবার তুমি টিটাকে আবার যে ভি এর যে সলিউশন আছে সেটা করতে 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 গেলে একটা ইনফাইনাইট সিরিজ পাবে তুমি। ওকে, তাই যদি আমি ইনফাইনাইট সিরিজ যদি পাই তাহলে টি এর লিডিং অর্ডারে ভি রয়েছে। ওকে, দেখো যেটা আমি এতক্ষণ ধরে মানে আমাদের বোঝার অসুবিধা বা আমার বোঝানোর অসুবিধা আমি বলবো রাদার, যেটা হচ্ছিল যে লিডিং অর্ডারে টি এর কিন্তু আবার ভি রয়েছে। ওকে, এবং সেটাই আমি আগে ডিসকাশন করেছি। তারপরের অর্ডারে যেটা রয়েছে ভি 1 বাই ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন ভি। তারপরের অর্ডারে আবার বেসিক্যালি তোমার যদি এটাকে খুলে লেখো তাহলে অপারেটরের ভি 1 বাই
E minus H naught plus I epsilon V plus V E minus H naught plus I epsilon V 1 by E minus H plus I epsilon V, okay, plus higher order term, ঠিক আছে? This is an infinite series. এবার হায়ার অর্ডার টার্ম যে বলছি, যে হায়ার অর্ডার কেন বলছি তার কারণ হচ্ছে যে দেখো ভি একটা কাপলিং কনস্ট্যান্ট থাকবে, তাহলে প্রথম টার্মে ভি একবার আছে, দ্বিতীয় টার্মে ভি দুবার আছে, তৃতীয় টার্মে ভি তৃতীয়বার আছে, তিনবার আছে, পরের যে টার্মটা আছে সেটা যদি ক্যালকুলেট করতে থাকো দেখবে nth টার্মে ভিটা n বার আছে। এবার ভি এর যে কাপলিং সেটা যদি ধরো কুলম্ব পোটেনশিয়াল নিই, কুলম্ব পোটেনশিয়ালের একটা কাপলিং থাকবে বা যে কোনো পোটেনশিয়ালের একটা প্যারামিটার থাকবে স্ট্রেংথ অফ দ্য পোটেনশিয়াল ডিফাইন করার জন্য, সেটাকে আমি উইক যদি ধরি, হ্যাঁ, তাহলে যেটা হবে যে যত আমার nth অর্ডারে যাবে তত সেই টার্মের কন্ট্রিবিউশনটা কম করে আসবে। এখানে কিন্তু আমরা সরাসরি ওইভাবে যে যখন দুটো জিনিসকে আমরা কম্পেয়ার করি তখন আমরা কি করি যে ধরো 5-3 কে বড় কে ছোট, কিন্তু পোটেনশিয়াল যখন আমরা করছি পোটেনশিয়ালটা শুধুমাত্র তো একটা নাম্বার না, একটা ডিস্ট্রিবিউশন রয়েছে অ্যাজ এ ফাংশন অফ এক্স অর আর হোয়াট এভার ইট মে বি। তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা যেহেতু রয়েছে তাহলে আমি তোমাকে এটা বোঝানোর জন্য যে ভিটা যদি উইক হয় তাহলে ভি যত বেশিবার একটা টার্মে থাকবে সেই টার্মটা কম্পেয়ার টু দা এই প্রথম টার্মগুলোর থেকে ছোট হবে। এবার আমি বোঝানোর জন্য বললাম যে ভিটা দুবার আছে, একটা কাপলিং কনস্ট্যান্ট ছোট হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ভি এর যেহেতু একটা ডিস্ট্রিবিউশন আছে, আমাকে যে ক্রাইটেরিয়া যে কখন বর্ন অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হবে সেটাই কিন্তু আমাকে ক্রাইটেরিয়াটা কিন্তু আমাকে দিতে হবে ইন টার্মস অফ তোমার সাম ম্যাথামেটিক্যাল কিছু একটা দিতে হবে, ওকে, সেটা আমরা দেবো। তার আগে তুমি দেখো তাহলে আমরা যে স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডের যে ডেফিনেশন আমরা এখানে দিয়েছি, যেটা বের করেছি যে কোথায় গেল, যে এফ কে প্রাইম কে সমান -4 পাই স্কোয়ার এম বাই এইচ বার স্কোয়ার ফাই কে প্রাইম টি ফাই কে, ওকে। এখানে এইটাকে ফাই কে প্রাইম না লিখে আমার যে নোটেশন সেই নোটেশন অনুযায়ী তুমি এটাকে লিখতে পারো যে ওকে কে প্রাইম টি, সে আবার ফাই কে লিখলাম, ওকে। এবার টি এর লিডিং অর্ডারে আমি কি পেলাম? টি এর লিডিং অর্ডারে আমি পেলাম ভি, তাই তো? টি এর লিডিং অর্ডারে আমি যদি ভি পাই তাহলে আমাকে যদি কেউ বলে যে লিডিং অর্ডারে তাহলে আমার কি হবে, ওকে, লিডিং অর্ডারে আমার তাহলে কি হবে? লিডিং অর্ডারে আমার যেটা হবে সেটা হচ্ছে -4 পাই স্কোয়ার এম বাই এইচ বার স্কোয়ার, ওকে, কোথায় গেল উপরে, -4 পাই স্কোয়ার এম বাই এইচ বার স্কোয়ার কে প্রাইম টি কে, এইটা হচ্ছে কি আমার এফ কে প্রাইম কে, এফ কে প্রাইম কে সমান -4 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার, এইটা হয়ে গেল, ওকে। এইবার তাহলে এখান থেকে আমি টি এর একটা এক্সপানশন করেছি, তাহলে আমার লিডিং অর্ডার সেটা আসছে 4 পাই স্কোয়ার এম বাই এইচ বার স্কোয়ার 2 পাই কিউব ইন্টু ডি কিউ এক্স প্রাইম ই টু দি পাওয়ার -i কে প্রাইম এক্স প্রাইম ভি এক্স প্রাইম ই টু দি পাওয়ার i কে ডট এক্স প্রাইম। দেখো এইখানে আমার থাকার কথা, আগের যে এক্সপ্রেশন গিয়ে দেখবে এইখানে আমার থাকার কথা সাই প্লাস মাইনাস, কিন্তু সাই প্লাস মাইনাসটা আমি লিডিং অর্ডারে কি করেছি না, সাই প্লাস মাইনাসটা লিডিং অর্ডারে আমি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ওকে।
সো দিস ইজ মাই ফাই ইনকামিং ইনসিডেন্ট ওয়েভ, সেটা আমার লিডিং অর্ডারে গেল। আমি যদি নেক্সট লিডিং অর্ডারে ক্যালকুলেট করতে চাই F2 K প্রাইম K, তাহলে আমার 4 পাই স্কোয়ার M 2 পাই কিউব H বার স্কোয়ার, ওকে, dq x prime dq double x prime into e to the power minus I k prime dot x prime, sorry, কি হলো, vx prime into 2m by h bar square gx prime x double prime into vx prime e to the power I k dot x prime, ওকে। এইটা হচ্ছে কি আমার সেকেন্ড অর্ডার। কেন সেকেন্ড অর্ডার? তার কারণ হচ্ছে যে সেকেন্ড অর্ডার আমার কি আছে, সেকেন্ড অর্ডারটা এটা সেকেন্ড অর্ডারটা পুরো আসছে না। সেকেন্ড অর্ডারে আছে আমার ভি 1 বাই ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন ভি। ফার্স্ট অর্ডারে কিন্তু 1 বাই ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলনটা ছিল না, সেকেন্ড অর্ডারে আছে। তাহলে সেকেন্ড অর্ডারে যখন আছে সেটাকে আমি এই যে অপারেটর ফর্মে যেটা রয়েছে, আমি যখন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে করব তখন আমি কি করব, এইটাকে দাঁড়াও সেকেন্ড অর্ডার টার্মটা আলাদা করে লিখি, তাহলে ভি সেকেন্ড অর্ডার টার্মটা আমার কি না, ভি 1 বাই ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন ভি, ওকে। অ্যাপার্ট ফ্রম দ্য বাইরের যে ফ্যাক্টরগুলো আছে সেই বাইরের ফ্যাক্টরগুলো বাদ দিলাম, আমি বাইরের ফ্যাক্টরগুলো ঠিক মতো করে বসিয়ে নেব। আমার ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে কে প্রাইম কে, তাই তো? বেশ, কে প্রাইম কে যদি হয় তাহলে আমি যেটা করছি কে প্রাইম ভি, দাঁড়াও আগে লিখি তারপরে পুরো মতো বসিয়ে নেবো, দেখবো এটা গ্রিনস ফাংশনটা কি দিয়ে আছে, এক্স এক্স গ্রিনস ফাংশনটা এক্স প্রাইম এক্স, তাহলে ঠিকই করছে, এক্স প্রাইম 1 বাই ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন এক্স প্রাইম, ওকে। তারপরে এক্স প্রাইম এক্স প্রাইম, বলো কি করবো তারপরে, এক্স প্রাইম ভি কে, ওকে, dq x প্রাইম dq x প্রাইম, ওকে, এখানে ডান, হ্যাঁ dq x প্রাইম, ঠিক আছে। তার মানে আমি কি করেছি না, আমি dq x প্রাইম x স্যার প্রাইম স্ক্রিনটা চলে গেল স্যার। হ্যাঁ এসছে হ্যাঁ এসছে, স্যার, হ্যাঁ স্যার। বেশ। তাহলে আমি যেটা ব্যবহার করেছি একটা কমপ্লিটনেস রিলেশন ব্যবহার করেছি, পজিশন আইগেনকে dq x প্রাইম x প্রাইম x প্রাইম i and dq x ডাবল প্রাইম x ডাবল প্রাইম x ডাবল প্রাইম i, এই দুটো আমি ব্যবহার করেছি। কোথায় কোথায় ব্যবহার করেছি না, এই যে এইটা উইথ ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে এইটা উইথ ইন্টিগ্রেশন, ওকে। দেখো এই দুটোকে বাদ দিলে আমার উপরের লাইনে যা ছিল কে প্রাইম ভি 1 বাই ই মাইনাস এইচ নট প্লাস আই এপসাইলন ভি কে, তাই তো? এটা আমি ব্যবহার করেছি। এবার এইটাকে যখন আমি এবার ফার্দার কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে লিখছি, এবার মিলিয়ে দেখো এইটার সঙ্গে
এই যে এই এখানে যেটা আছে এইটার সঙ্গে এটা মিলিয়ে দেবো, F2 যেখানে লিখেছি। ওকে, F2 তে বাইরের কনস্ট্যান্টটা যেমন থাকলো ডিকিউ এক্স প্রাইম ডিকিউ ডাবল এক্স প্রাইম, তাই তো? তারপরে কে এর জন্য e টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম এক্স প্রাইম, প্রথম ভিটা এলো, প্রথম ভিটা এখানে এলো। ওকে, তারপরে এইখানে তোমার পড়ে আছে গ্রিনস ফাংশন, সেই গ্রিনস ফাংশনটা আমি এখানে লিখেছি। তারপরে আমার যেটা পড়ে থাকছে যে দ্বিতীয় পোটেনশিয়ালটা থাকলো, আর এই দ্বিতীয় পোটেনশিয়ালটা আমি যে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ইভলভ করেছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে ডট এক্স, সরি এক্স প্রাইম প্রাইম কোঅর্ডিনেটে করেছি। তাহলে এক্স প্রাইম প্রাইম কোঅর্ডিনেটে করার জন্য এইটা যদি মাইনাস সাইন দিয়ে করি কেটে, তাহলে এটা এখানে ব্রাতে আসে, ব্রাত ই টু দি পাওয়ার আই কে প্রাইম এক্স প্রাইম। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর F2 কে প্রাইম কে। এগ্রি করছো এটাতে? বলছি এটাতে এগ্রি করছো? হ্যাঁ স্যার। বাকিদের কি অবস্থা? বাকিরা? হ্যাঁ স্যার। আর কেউ? আর কেউ কিছু বলবে না? বলবে না? বলো বাকিটা, বলো কিছু, আর কিছু। শ্রেয়সী কথা বলেছিলে, শ্রেয়সী। হ্যাঁ স্যার, ঠিক আছে। অয়ন, দেবাশিস, জয়দীপ, নন্দিনী, প্রীতম, রূপক, সুমন। ঠিক আছে? স্যার ঠিক আছে। বেশ, যদি কারো ঠিক না থাকে বলো, তাহলে আমি ধরে নেবো যে ঠিকই আছে, কথা আর বলছো না। বেশ, এরপরে যেটা হবে, যেটা আমি প্রথমে করতাম, অনেক জায়গাতে প্রথমেই করে, যে আমার যেটুকু সময় আছে তাতে হয়ে যাবে আশা করি, যে আমি স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালের জন্য ফার্স্ট বর্ন অ্যাম্পলিটিউডটা আমি ক্যালকুলেট করবো। দ্যাটস দ্য লিডিং অর্ডার কারেকশন। ওকে, বেশ, এইখানটায় দেখো F1 এইখানে লেখা আছে, ঠিক আছে? এইখানটা দেখো, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি। কি সাজিয়ে লিখতে পারি না, দুটো এক্স প্রাইম আছে, তাহলে কে মাইনাস কে প্রাইম করে লিখতে পারি। ওকে, বেশ, এই সাজানোটা এইখানেই করি। বেশ, তার মানে আমি এখানে লিখতে পারি F1 মাইনাস 4 পাই m h বার স্কোয়ার 2 পাই কিউ ফ্যাক্টরটা আছে, দুটো ওয়েভ ফাংশন আছে বলে আসছে, ডি কিউ এক্স প্রাইম। দেখো আমি এক্স এখানে এক্সপোনেনশিয়ালে যেটা রয়েছে সেখানে আমি ইয়েটা কমন নিতে পারি, এক্স প্রাইমটা কমন নিতে পারি। তাহলে আমি ওখান থেকে লিখতে পারি মাইনাস 4 স্কোয়ার h বার স্কোয়ার 2 পাই কিউ ডি কিউ এক্স প্রাইম করেছি। বেশ, দেখ ওপরটাকে আমি তাহলে লিখতে পারি ই টু দি পাওয়ার আই কে মাইনাস কে প্রাইম ডট এক্স প্রাইম, আর আমার গুণ হয়ে আছে ভি এক্স প্রাইম। আচ্ছা, এই ভেক্টরগুলো পরে দিও। ঠিক আছে, এটা এটা আমার ফার্স্ট বর্ন অ্যাম্পলিটিউড আমি লিখতে পারি, হ্যাঁ কি না? এটা ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, যদি ঠিক থাকে তাহলে আমি এবার 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 আচ্ছা F2টা না হয় F2টা নয় তলাতেই থাক, এখানে ক্যালকুলেশনটা করি। কে আর কে প্রাইমটা কি ডিনোট করে? কে আর কে প্রাইমটা ডিনোট করে যে তোমার ইনকামিং আর আউটগোয়িং বা স্ক্যাটার্ড যে ওয়েভ ফ্রন্ট রয়েছে তার যে মোমেন্টটা সেটাকে ডিরেকশন করে অ্যালং উইথ দ্য ডিরেকশন, বিকজ দিজ আর ভেক্টরস। ওকে, এইবারে আমি স্ক্যাটারিং অ্যাঙ্গেলটাকে আমি ধরো আমি এইভাবে ডিফাইন করতে পারি যে মড অফ কিউ ইজ ইকুয়াল টু কে মাইনাস কে প্রাইম, এটা হবে 2k সাইন থিটা বাই 2। ওকে, থিটা হচ্ছে গিয়ে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। প্রথম দিকে যে ছবিটা করেছিলাম,
ওকে, সেই ছবি থেকে দেখো। এইবার আমি স্পেশালাইজ করছি, এখনো পর্যন্ত কিছু নয়, আমি বলছি যে আমি স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। ওকে, তখন আমি ভিটা ভি অফ আর ধরে নিচ্ছি। যদি ভিটাকে ভি অফ আর ধরে নিই তাহলে এই যে এক্সপ্রেশন রয়েছে এটা একটা সিম্পলিফিকেশন হয়, সেই সিম্পলিফিকেশনটা করব, করার পরে আমরা তোমার একটা অ্যাপ্লিকেশন আশা করি, আমি জানি না অ্যাপ্লিকেশন হবে কিনা জানি না, বেশ, এফ 1 কে প্রাইম কে সমান হচ্ছে -4 পাই স্কোয়ার এম বাই এইচ বার স্কোয়ার ডি কিউ এক্স প্রাইমটা স্ফেরিক্যালি সিমেট্রিক কোঅর্ডিনেটে যদি যাই, আর স্কোয়ার ডি আর ডি ফাই যেটা হয়, এখানে কোনো ফাই ডিপেন্ডেন্স নেই কোথাও, তাহলে সেটাকে আমি 2 পাই করলাম। ওকে, সাইন থিটা ডি থিটা যেটা হয় সেটাকে আমি করলাম, কি করবো বলো, ডি কস থিটা। ডি কস থিটা, আর আমার কি রয়েছে না, ই টু দি পাওয়ার কিউ আর কিউ কে মাইনাস কে প্রাইমটা কি পেলাম, কে মাইনাস কে প্রাইমটাকে কিউ বলেছি। ওকে, বা তার মানে এই উপরেরটা হলো কিউ আর কস থিটা, কিউ আর কস থিটা, তলাতে 2 পাই কিউ, পোটেনশিয়ালটা ভি আর ধরে নিয়েছি। ওকে, এই ইন্টিগ্রেশনটা করতে পারবে, তাই তো? স্যার ডি অফ cos থিটা নিলে সামনে তো একটা মাইনাস গুণ করে ওটা প্লাস করতে হবে। ডি অফ cos থিটা নিলে একটা মাইনাস আসবে, সামনে তো মাইনাস একটা গুণ করতে হবে। কেন বলছো? আমি এখানে যে ইন্টিগ্রেশনের লিমিট যেটা রেখেছি, লিমিটটা আর এর উপর আছে, থিটার উপর আছে, আলাদা করে কোনো মেনশন করিনি। হ্যাঁ স্যার ঠিক আছে, cos থিটা ডেরিভেটিভ করলে তো একটা মাইনাস সাইন থিটা হবে, তো সেই না, মাইনাসটা তো তোমার আমাকে সাইন থিটা ডি থিটাকে ডি কস থিটা করে যখন লিখি তখন কি হয়, -1 টু +1 হয়। রেঞ্জটা আমি রেঞ্জের কথা তো এখানে লিখিনি, ওর মধ্যে ঢোকানো আছে এই একটা ইন্টিগ্রেশন সাইনের মধ্যে। এমনি থিটা রেঞ্জটা হচ্ছে 0 টু পাই, তাই তো? এবার তুমি যখন ডি কস থিটা করে করো তখন কি হয়, 1 to -1 হবে। 1 টু -1 লিখবে, কি এসে গেল? আমি তো তোমার আলাদা করে তো আমি কিছু ঢোকাইনি এখানে, আমি তো আলাদা করে তোমার যে ইন্টিগ্রেশনের একটা সাইনের মধ্যে আর এর এবং থিটার ইন্টিগ্রেশন ঢোকানো আছে। ঠিক আছে স্যার। বেশ, এবার এইটা গেল। এবারে দেখো ইন্টিগ্রেশনে কি রয়েছে, ইন্টিগ্রেশন একটা আর এর ইন্টিগ্রেশন রয়েছে, একটা থিটার ইন্টিগ্রেশন রয়েছে। ওকে, বেশ, এইবারে এই ইন্টিগ্রেশনটা তো আবার আরটা, আর ইন্টিগ্রেশনে যেটা উপরে একটা আর রয়েছে, তাহলে তুমি যদি প্রথমে থিটার ইন্টিগ্রেশনটা করো, থিটার ইন্টিগ্রেশনটা করলে তলাতে একটা আর চলে আসবে, তাই তো? কারণ ই টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স সমান কি হয়, ই টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স সমান কি হয়, 1/im e to the power imx। এক্স্যাক্টলি। তাহলে সেখান থেকে তুমি যখন থিটার ইন্টিগ্রেশনটা করবে তাহলে তোমার তলাতে একটা, ওই ওপরে যেটা থিটা বাদ দিয়ে যেটা রয়েছে সেটা তোমার তলাতে আসবে এবং সেখান থেকে তোমার একটা আর আসবে। ওকে, বেশ, এরপরে তুমি যেটা করবে এবং সেখানে তোমার যে লিমিটটা -1 +1 যা কিছু সমস্যা আছে সেই সমস্যাটা তুমি সেখানে বসিয়ে নেবে এবং তারপরে তোমার শুধুমাত্র পড়ে থাকবে আর এর ইন্টিগ্রেশন পড়ে থাকবে, এবং আর এর ইন্টিগ্রেশনটা যদি তুমি করো তাহলে তোমার ফাইনাল যে রেজাল্ট হবে 2m q/h বার স্কোয়ার আর dr সাইন কিউ আর ভি অফ আর। তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালের জন্য তোমাকে বেসিক্যালি এই জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে যে f1 k প্রাইম k সমান -2m/qh বার স্কোয়ার, কিউটাকে বলে মোমেন্টাম ট্রান্সফার, মানে এখানে যেভাবে ডিফাইন করা আছে যে ইনসিডেন্ট ওয়েভের কে আর
স্ক্যাটার্ড ওয়েভের কে প্রাইম তাদের যে ডিফারেন্সের ম্যাগনিটিউড সেটাকে আমি কিউ হিসেবে ডিফাইন করছি। ওকে, সেইটাকে বলে মোমেন্টাম ট্রান্সফার, মানে একটা মোমেন্টাম এলো আর একটা মোমেন্টাম ট্রান্সফার করলো। ওকে, তাহলে কিউ এইচ বার স্কোয়ার আর ডি আর সাইন হাইপারবোলিক কিউ আর ভি অফ আর। ওকে, তো given a potential VR, you plug in that expression here and you get the first order Born amplitude. বেশ, এরপরে যেটা হচ্ছে, আমার সময় নেই কিন্তু আমি জাস্ট যেটা এক্সাম্পলটা করো বলে দিই, পরের দিন হয়তো আবার এইখান থেকেই শুরু করবো আর কি। আমরা যেটা ধরবো, মানে যে এক্সাম্পলটা করবো ক্লাসে, সেটা হচ্ছে ভি অফ আর ভি নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ আর। ওকে, মিউ গ্রেটার দেন 0। ওকে, এবারে তোমার এইটার নাম হচ্ছে ইউকাওয়া পোটেনশিয়াল। ইউকাওয়া হচ্ছে জাপানিজ ফিজিসিস্ট, প্রথম নোবেল লরিয়েট জাপানের, এবং তার ফলে একদম গড যাকে বলে সেরকম ভাবে ওখানে তোমার রেসপেক্ট করা হয়। এবং পাইমেশন থিওরি যেটা আছে সেখানে ওনার খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আছেন, এবং সেখানে তার জন্যই নোবেল প্রাইজ পেয়েছিলেন নাকি হিদেই ইউকাওয়া। আচ্ছা, এবারে অ্যাকচুয়ালি যারা ফিল্ড থিওরি পড়েছে তাদেরকে কালকেই একটা ইউকাওয়া পোটেনশিয়ালের ইউকাওয়া ইন্টারাকশনের কথা বলেছি, সেটা ফিল্ড থিওরির কনটেক্সটে। কিন্তু অনেক সময় আমরা ফিল্ড থিওরির জিনিসও রিলেটিভ, তোমার সরি নট রিলেটিভ, ইফেক্টিভ ডেসক্রিপশন উইদিন দ্য কনটেক্সট অফ সে কোয়ান্টাম মেকানিক্স কি হয় সেই ধরনের জিনিস স্টাডি করি। তো সেইভাবে এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন, পাইমেশন থিওরির যে প্রবলেম। এবার এইখানে দেখো, এটা মিউ পজিটিভ, তার ফলে যেটা হচ্ছে তোমার যদি মিউ ইজ ইকুয়াল টু তলাতে একটা মিউ আছে, উপরে একটা মিউ আছে, তাহলে সরাসরি তুমি মিউ গোস টু 0 লিমিট নিতে পারবে না। কিন্তু আমি যদি এইরকম একটা জিনিস করি যে মিউ গোস টু 0 such that v naught by mu is fixed এবং নন জিরো। ওকে, অ্যান্ড নন জিরো বা তোমার নন জিরো তো নয়, মিউ গোস টু 0 গেলে যেটা মানে আসার কথা হচ্ছে গিয়ে, সমস্যাটা যেটা আসার কথা সেটা হচ্ছে গিয়ে ইনফিনিটি আসার কথা, কিন্তু ফিক্সড সাম ফাইনাইট ভ্যালু দেয়। তাহলে তুমি দেখো যে তোমার যে ইউকাওয়া পোটেনশিয়াল রয়েছে, সেই ইউকাওয়া পোটেনশিয়ালের একটা রেঞ্জে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সেটা কুলম পোটেনশিয়ালে রিডিউস করছে, ভি আর গোস টু ভি কুলম। ওকে, কিন্তু যদি আমি এই লিমিটটা না নিই তাহলে কুলম পোটেনশিয়াল অ্যাপিয়ার্স এজ এ লিমিটিং কেস অফ দিস। কিন্তু আমি যদি এটা না নিই, আমি কিন্তু তোমার একটা ফিজিক্যালি ডিফারেন্ট জিনিস পাচ্ছি। কেন পাচ্ছি না, কুলম পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়, কুলম পোটেনশিয়াল 1/r পোটেনশিয়াল থাকে। এবার 1/r পোটেনশিয়াল, তখন লার্জ আর এ পোটেনশিয়ালটা যেভাবে 0 হয়, ই টু দি পাওয়ার মাইনাস ইউ আর এ থাকলে কিন্তু তার থেকে আরো তাড়াতাড়ি ফর্ম হয়। তুমি যদি ধরো একটা 1/x ফাংশনকে প্লট করো আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে প্লট করো, তাহলে দেখবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা তাড়াতাড়ি তোমার 0-র দিকে যাচ্ছে কম্পেয়ার টু 1/x। ওকে, সো দ্যাটস দ্য ডিফারেন্স, যে কুলম পোটেনশিয়াল হচ্ছে খুবই লোকালাইজড, ইউকাওয়া পোটেনশিয়াল কম্পেয়ার টু তোমার কুলম পোটেনশিয়াল, সেটা একটা বড় ফিচার। এবং পাইমেশন থিওরি বা সেরকম ধরনের যে রেঞ্জ অফ দ্য ইন্টারাকশন ইজ টু লো কম্পেয়ার টু কুলম পোটেনশিয়াল, দেয়ার আর সার্টেন ক্রাইটেরিয়া, শর্ট রেঞ্জ, লং রেঞ্জ, হ্যান। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে যখন আমি মিউ এর লিমিটটা নিলাম না, তখন আমি দেখতে পাচ্ছি যেটা একটা ডিফারেন্ট ফিজিক্যাল সেটিং আমাকে দিচ্ছে। ওকে, potential much more localized than the Coulomb potential. Okay, on the other hand, if I take mu very small and v naught by mu fixed, তাহলে আমি যেটা দেখতে পাবো যে এই পোটেনশিয়ালটা বেসিক্যালি কুলম্ব পোটেনশিয়ালে রিডিউস করছে। বেশ, আমি জাস্ট রেজাল্টটা লিখছি, আমি ডেরিভেশন করবো না। যদি তোমাদের মানে যদি তোমার বাড়িতে করো তাহলে আমরা পরে দেখব। তাহলে এই পোটেনশিয়ালের জন্য আমরা যদি f1 থিটা আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমার যে রেজাল্ট যেটা আসবে 2m v naught by mu h bar square 1/4k square sin square theta by 2 plus mu square. Okay,
বেশ, এরপরে তোমার আমি যে লিমিটটার কথা বললাম যে মিউ গোস টু 0 সাচ দ্যাট ভি নট বাই মিউ ইজ ফিক্সড। ওকে, তাহলে মিউ গোস টু 0 হলে এইখানে একটা মিউ আছে, এখানে কোনো ভি নেই, এটাকে 0 করলে এই টার্মটা চলে গেল। আর এইখানে তোমার ভি নট বাই মিউ রয়েছে, এটাকে একটা কনস্ট্যান্ট কিছু একটা ভ্যালু বললে। তোমাদের কি মনে পড়ছে যে কুলম্ব স্ক্যাটারিং এর কিরকম ফর্মুলা হয়? মনে আছে তোমাদের? মনে আছে কুলম্ব স্ক্যাটারিং এর ফর্মুলা? হ্যালো, হ্যাঁ স্যার, ওই 1/স্কোয়ার বি হয়। বেশ, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখ, বাড়িতে আসো সবাই মিলিয়ে দেখো। ওকে, তখন আমরা যে লিমিটিং কেসের কথা বলেছিলাম যে দিস পোটেনশিয়াল হ্যাজ এ লিমিটিং কেস অফ কুলম্ব পোটেনশিয়াল, এবং আমরা যে স্ক্যাটারিংটা করলাম, স্ক্যাটারিং করে মিউ গোস টু 0 সাচ দ্যাট ভি নট বাই মিউ ইজ ফিক্সড, আমাদের সেটা পাওয়ার কথা এবং সেটা আমরা পাবো। ওকে, ইন্টিগ্রেশন গুলো সোজা বলে আমি করলাম না, কারণ সব করে দিলে খুব মুশকিল, কারণ এখন পরীক্ষাটা অন্যরকম ভাবে হচ্ছে, তো তাহলে একদম ডিটেল করাতেও একটা আপত্তি রয়েছে। কারণ পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা নিয়ে যেমন ধরো কম্পিউটারের খাতা দেখলাম, কম্পিউটারের খাতাতে অনেকে যেটা করেছে যে তোমার জাস্ট কাট অ্যান্ড পেস্ট করে দিয়েছে, মানে সে নিজের টাইপও করেনি, খুবই মানে মানে খারাপ লাগলো, কিন্তু কি করবো বলো। এবং তার ফলে যেটা হয়েছে যে কাট অ্যান্ড পেস্ট করতে গেলে সিম্পল যে টপ লাইন ইনক্লুড আইও স্ট্রিম, সেখানে গ্যাপ চলে আসে, এবং গ্যাপ চলে মানে আইও স্ট্রিমের মধ্যে অ্যাঙ্গেলগুলোর মধ্যে, তাহলে প্রোগ্রামটা রান করে না। সেটাও চেক করেনি, সেটাও যদি চেক করতে তাহলে বুঝতে পারতো যে যে অ্যাঙ্গেলটা চলে এসছে, গ্যাপটা চলে এসেছে, গ্যাপটার জন্য এভরিথিং ইজ কারেক্ট, শুধু ওইটার জন্য রান করছে না। তো শুধু আবার এটাও অ্যাপ্রিসিয়েট করবো, যেটা আমাদের মানে শিক্ষকের অভিজ্ঞতা থেকে কেউ কেউ খুব অনেস্টলি কাজকর্ম করেছে। এবার অনেস্ট স্টুডেন্ট, কিন্তু সে যদি পড়াশোনাতেও মানে বোঝার লেভেলটা তার আলাদা হয়, তাহলে তারা খুব একটা ক্ষতিগ্রস্ত হয় এই রিলেটিভ এরকম ধরনের জিনিস হলে। অনেস্ট কিন্তু জিনিসটা গ্রহণ করতে যদি কারোর অসুবিধা থাকে, তাহলে সে কিন্তু ডিসঅনেস্ট যারা নিয়েছে তাদের থেকে সে পিছিয়ে গেল, সেটা খুব একটা খারাপ। কিন্তু খাতা দেখছিলাম, খাতা দেখে নাম্বার হয়তো সবাই ভালোই পেয়েছো মোরাললেস, কিন্তু কিছু কিছু, এবং সেই সংখ্যাটা বেশ ভালোই, সংখ্যাটা মানে একদম কমা ফুল স্টপ থেকে শুরু করে সমস্ত কিছু কপি আর কি, এবং তারও থেকে নিজে টাইপ করেনি, হ্যাঁ, যে একদম কাট অ্যান্ড পেস্ট নামিয়ে দিয়েছে। ওকে, তো সেই জন্য মানে অন্য বছর হলে হয়তো এই ক্যালকুলেশন গুলো করে দিতাম বা কিছুটা করতাম, কিছুটা করতাম, এখন করে দিতেও ভয় হচ্ছে, যেহেতু তাদের আর কিছুই পড়বে না, ওই জাস্ট পরীক্ষার হলে গিয়ে নোটটা খুলে বের করবে, করে দেবে। ওকে, আমি এটা আলাদা করে কাউকে বলছি না, কিন্তু এটা সত্যি যে মানে কম্পিউটার পরীক্ষা বা অন্য পরীক্ষাতে কিন্তু এরকম ধরনের কপিং হয়েছে, এবং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং। যদি আন্ডারস্ট্যান্ডিং করে হতো, তাহলে ওই আইও স্ট্রিমের যে ঘটনা বা এরকম আরো অনেক কিছু ঘটনা আছে, আমার মানে যেটা এখন বলে তোমাদের ভারাক্রান্ত করতে চাইছি না, তাহলে সেই ভুলগুলো থাকতো না আর কি। এনিওয়ে, তোমরা যদি চেষ্টা করো, কোথাও যদি আটকায়, অবশ্যই দ্যাটস মাই ডিউটি, আমি সেটা বলবো যে এটা করতে গিয়ে এখানে অসুবিধা হয়েছে, আটকেছে। কিন্তু আমি ইন্ট্রিকেশন বা ইয়ার একটা এখানে একটা স্কিপ করলাম কোথায়, যে এইখানে যে স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়ালের জন্য তোমার এই স্টেপ থেকে এই স্টেপে যে আসতে গেলে, এই স্টেপ থেকে এই স্টেপে আসতে গেলে মাঝে অনেকগুলো ক্যালকুলেশন, সেটা করবে, না হলে আমি অবশ্যই করে দেবো। কিন্তু বোঝাতে হবে যে হ্যাঁ আমি চেষ্টা করেছি, করে পারিনি, শুধু স্যার পারিনি বললে হবে না। যেমন ধরো একটা কথা এখানে প্রীতম বললো যে স্যার ওখানে -1 to +1, ঠিক আছে, আমি হি ইজ ট্রাইং টু ফলো, সেরকম যে আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ চেষ্টা হচ্ছে, এবং সেখানে তাদের সত্যি জেনুইন অসুবিধা, আমি এখান থেকে এই যে স্টেপটা স্কিপ করলাম বা এখানে যেটা স্কিপ করলাম, সেগুলো আমি করে দেবো। কিন্তু যদি করতে পারো তো ভালো, নো, একজনে যদি করতে পারি শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি করতে না পারে আমি করে দেবো, কিন্তু এইটা বোঝাতে হবে যে হ্যাঁ আমি চেষ্টা করছি। শুধু শুধু একটা নোট থাকলো, এই নোটটা আমার মানে প্রশ্ন পড়লে আমি নোটটা থেকে দেখে করে দেবো, সেইটা যেন না থাকে। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু যেটা অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে বলছি। সবাই নও, কেউ কেউ। বেশ, যদি কিছু বলার থাকে বলো, তাহলে আমরা আজকে ডিসপার্স করবো। বলো, কিছু বলার আছে? প্রশ্ন মানে যা পড়ালাম তার থেকে কিছু বলার আছে? স্যার এই ইউকা পোটেনশিয়ালের আরেকটা নাম কি স্যার স্ক্রিন কোলাম পোটেনশিয়াল? এই রে, মানে আমি অতটা শিওর নই, আমাকে চেক করতে হবে। মানে ইয়েটা তোমার ইয়ের মতনই, কি বলে, বিহেভিয়ারটা ওই রকমই, কিন্তু এক্স্যাক্টলি ওটাকে বলে কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না।
কারণ স্ক্রিন কুলম্ব পোটেনশিয়াল আরো অন্য অনেক ভাবে করা যেতে পারে, কিন্তু বিহেভিয়ারটা স্ক্রিন কুলম্ব পোটেনশিয়ালের মতনই, যেহেতু রেঞ্জটাকে আমি কমিয়ে দিচ্ছি। কিন্তু আমাকে চেক না করে আমি বলতে পারবো না, আমার এই মুহূর্তে অফ হ্যান্ড মনে পড়ছে না। কেন, তুমি স্ক্রিন কুলম্ব পোটেনশিয়াল কোথায় পেয়েছো? না স্যার, মনে স্যার হলো আগে শুনেছি আর এরকম মানে এটা ওরকম মনে হচ্ছে, তাই স্যার জিজ্ঞাসা করলাম। মানে স্ক্রিন কুলম্ব পোটেনশিয়াল আছে সেটাও আমি জানি, কিন্তু সেটা বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তার ফলে এইটাকে তুমি একটা পার্ট হিসেবে বলতে পারো, কিন্তু এইটা সমান এইটা, এবং ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স যে স্ক্রিন কুলম্ব পোটেনশিয়াল বলতেই ইকুয়া পোটেনশিয়াল বলে কিনা সেইটা আমি শিওর নয়, কিন্তু বিহেভিয়ার ওয়াইজ যেটা ওই রকম। কিন্তু আমার যতদূর ধারণা স্ক্রিন কুলম্ব পোটেনশিয়াল আরো অন্য অনেক ভাবে তৈরি করা যায় আর কি। তো এই নিয়ে সেটা আমি দেখে বলবো। বলো নন্দিনী, বলো বলো, কিছু একটা বলছিলে নন্দিনী। হ্যাঁ স্যার, ওটাকে ওই শিল্ডেড কুলম্ব পোটেনশিয়ালও বলে, তো স্ক্রিন কুলম্ব বলে হয়তো, মানে ওটাই বলছিলাম যে না না, শিল্ডেড বলে এটা জানি। সেটা বলতে পারি, কিন্তু আমার অর্ণবের প্রশ্নটা যেটা হলো যে মানে শিল্ডেড কুলম্ব পোটেনশিয়াল বলতেই কি ইউকা পোটেনশিয়াল বোঝায় কিনা, আমি যেটুকু বুঝলাম ওর প্রশ্ন থেকে সেই পার্টটা আমি জানি না আর কি, যে মানে ইউনিক কিনা স্ক্রিন কুলম্ব পোটেনশিয়াল, বা তুমি যেটা বলছো শিল্ডেড পোটেনশিয়াল, whether that is unique or not, that part I don't know, কিন্তু ফিজিক্যালি যদি তুমি বলো তাহলে হ্যাঁ, ইট ইজ সাম কাইন্ড অফ স্ক্রিনিং, যে রেঞ্জ যেটা রয়েছে সেই রেঞ্জটা থেকে বাদ দিয়ে একটা ন্যারো রেঞ্জে পোটেনশিয়াল ইফেক্টিভ হচ্ছে। ওকে, কিন্তু স্ক্রিন কুলম্ব পোটেনশিয়াল বলতেই শুধু ইউকাওয়া বোঝায় কিনা সেইটা আমি জানি না, মানে মনে নেই এই মুহূর্তে। হ্যাঁ, বেশ, আর কিছু? বেশ, আচ্ছা তোমাদের কম্পিউটারে মার্কস দেখাটা কি অন করা আছে না অন করা নেই? মানে তোমরা কেউ চেক করে দেখেছো মার্কস দেখা যাচ্ছে কিনা? করা হয়নি স্যার, চাই। আচ্ছা, আমরা চেক করবো ওটা মানে অন করা আছে কিনা। প্রথম অফ করা ছিল, অন করা হয়নি, দেখো। তারপরে নেক্সট কম্পিউটার ক্লাসে ভুল দোষ কি হয়েছে না হয়েছে যেটা অবজার্ভ করেছি, অনেকটাই কমেন্ট দিয়ে বলার চেষ্টা করেছি, মানে যতটা পেরেছি। হ্যাঁ, এবার তার বাইরেও যদি কিছু থাকে সেটা আমরা পরের ক্লাসে ডিসকাশন করবো। ওকে, চলো, তোমাদের ক্লাস আছে 12টা 39 হয়ে গেল। আশা করি আর কোনো প্রশ্ন নেই।